যারা বলছে নির্বাচন বানচালের চেষ্টা চলছে তারা ভুলে যাচ্ছে ছাত্ররা অভ্যুত্থান না করলে ভোটের কথাই বলতে পারত না। জামালপুরে পথসভায় এ কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সংসদের উচ্চকক্ষে পিআর ও সংস্কার ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন হবে না। এনসিপি নেতারা বলেন, শুধু ক্ষমতার চেহারা পরিবর্তনের জন্য গণ অভ্যুত্থান হয়নি। যারা সংস্কারে বাধা দেবে জনগণ মনে রাখবে তাদের। জামালপুরের হরিজন পল্লী এবং জামিয়া ইনআমিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা পরিদর্শন শেষে শহরের তমালতলা মোড় থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা। পরে ফৌজদারি মোড়ে হয় পথসভা। এ সময় জামালপুর জেলার বিভিন্ন সমস্যা, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ নিয়ে কথা বলেন নেতারা। মুখে সাহস নিয়ে গুলির মুখে দাঁড়িয়ে গিয়েছিল, সেইটা শুধুমাত্র ক্ষমতায় চেহারা পরিবর্তনের জন্য না, যাতে ব্যবস্থাটা পরিবর্তন হয়, সেই লক্ষ্যেই আমরা আপনাদের কাছ থেকেই শুনছি জুলাই সনদ প্রয়োজন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সংস্কার প্রয়োজন, সংস্কার পথে যারা বাধা দিবে তাদেরকে দেশবাসী মনে রাখবে। দেশ ও জনগণের স্বার্থে জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্য হওয়ার আহ্বান নাহিদ ইসলামের। সংসদে সেই ভোটের অনুপাতের উচ্চকক্ষে এখনো ঐক্যমত হয়নি, ফলে জুলাই সনদ এখনো আটকে রয়েছে। যারা নিজেদের দলীয় স্বার্থে এখনো এই জুলাই সনদে ঐক্যমত হয়নি, তাদের প্রতি আমাদের সাদর আহ্বান থাকবে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আপনারা ঐক্যমত পোষণ করুন। এনসিপির বিরুদ্ধে নির্বাচন বানচাল চেষ্টার অভিযোগেরও জবাব দেন তিনি। গণ অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এটাকে গণ অভ্যুত্থানের দিকে নিয়ে যেতাম, তাহলে এই শেখ হাসিনার সরকারের অধীনে আপনারা আরো 4 বছর অপেক্ষা করতে। নির্বাচন আপনাদের থেকে আমরা বেশি চাই, আমরা সংস্কার চাই, বিচার চাই এবং নির্বাচন চাই। জামালপুরের কর্মসূচি শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা যান ময়মনসিংহে। সেখানে পদযাত্রা পরবর্তী টাউন হলের পথসভায় যোগ দেন নেতারা। ডিবিসি নিউজ ডেস্ক।